মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি, এখন দেখা যাচ্ছে ডবল ডবল নাগরিক। পাহেলগাঁও হামলায় যোগ্য জবাব পাকিস্তানকে। অপারেশন সিঁদুরের সাফল্যে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে তিরঙ্গা যাত্রা উপলক্ষে হাওড়ার গ্রামীণ সাংগঠনিক জেলায় আয়োজিত সভাতে উপস্থিত ছিলেন। ওই জনসভা থেকে বিকশিত ভারত প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বিশ্বব্যাংকের তথ্য, এক দশকে প্রায় ২৭ কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে মুক্ত করেছে ভারত। আর্থসামাজিক উন্নয়নের নিরিখে এটি উল্লেখযোগ্য সাফল্য বলে রিপোর্টে বলা হয়েছে। এই তথ্য তুলে ধরে সুকান্ত মজুমদার বলেন, আগামী দিনে রাজ্যে নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠা করতে হবে। এর পাশাপাশি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে কটাক্ষ করে তিনি বলেন, দিদিকে বাংলাদেশে মানাবে, এখানে মানাবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত করতে হবে। শুরু হয়ে গেছে। ওয়ার্ল্ড ব্যাংক, আমরা বলছি না, আরে বিজেপির কথা নাও বিশ্বাস করতে পারেন। ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে, গত এক বছরে 22 আর 23 এই বছরে 27 কোটি মানুষকে নরেন্দ্র মোদী সরকার অতি দরিদ্র সীমার থেকে বাইরে নিয়ে এসেছেন। এটা বিশ্ব ব্যাংক বলছে, এটা নরেন্দ্র মোদীর উন্নয়নের মডেল, এটা একমাত্র নরেন্দ্র মোদীর সময়। এই নরেন্দ্র মোদী সরকার আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে হবে। কি করবেন কিনা, কি করতে চান কিনা? গোটা দেশ এগিয়ে যাচ্ছে, আমরা পেছোচ্ছি। কলকাতায় বা হাওড়ায় এখানে বাসে উঠলে বলে না কন্ট্রাক্টর, সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। যেতে বলে কোথায়? পেছনের দিকে বলে, বাসের পেছনের দিকে যেতে বলে। তো সেরকম পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলা, দারুণ এগিয়ে বাংলা। আজকে তো সবাই অবাক হয়ে গেছে পশ্চিমবঙ্গবাসী। বাংলাদেশে গিয়ে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছে সে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে ভোট দেয়, পশ্চিমবঙ্গের নাগরিক, আবার তৃণমূলও করে। মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি, এখন দেখা যাচ্ছে ডবল ডবল নাগরিক। তৃণমূলের নেতা মানে পশ্চিমবঙ্গেরও নাগরিক, ভারতবর্ষেরও নাগরিক, আবার বাংলাদেশেরও নাগরিক। সেই তাই তৃণমূল দলটা স্লোগান বাংলাদেশের জয় বাংলা স্লোগান দেয়। জয় বাংলা হচ্ছে সেই সময় আমাদের মনে আছে ছোটবেলায় যখন চোখে ইনফেকশন হয়ে যেত, কনজাংটিভাইটিস যাকে বলা হয়, তাকে আমরা বলতাম জয় বাংলা। কি বলতেন কিনা? হ্যাঁ, জয় বাংলা হয়েছে চোখে, আমরা ছোটবেলায় শুনতাম। তো জয় বাংলা 71 সালের স্লোগান ছিল, মুজিবুর রহমানের স্লোগান ছিল। খেলা হবে সেটাও বাংলাদেশের স্লোগান। আরে স্লোগানও বাংলাদেশের, দুটো স্লোগান বাংলাদেশের, কর্মী নেতা বাংলাদেশের, পার্টিটা ইন্ডিয়ায় থেকে লাভ নেই। দিদিকে আমরা প্যাকেট করে প্রয়োজনে বাংলাদেশে ড্রপ করে আসবো, সেখানে দিদিকে মানাবে, এখানে মানাবে না। তাই আমাদের লড়াইকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে। আমি ভাষণকে দীর্ঘায়িত করবো না, কারণ অনেকদিন পর অনেক দূর বাইক চালিয়ে এসেছি। আমিও অনেকদিন পর বাইক চালালাম। আমাকে বহুদিন থেকে বাইক চালাতে হবে হবে বলে বলে অনেকদিন পর নিয়ে এসছে সভাপতি। যেদিনই প্রোগ্রাম হয় কোনো না কোনো সমস্যা হয়। আজকেও বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু উপরওয়ালার অশেষ কৃপা, ভগবানের অশেষ কৃপা। আমি যখন এলাম রাস্তা দিয়ে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাস্তায়, আমি সভাপতিকে ফোন করলাম, সভাপতি যা বৃষ্টি হচ্ছে এটা তো বাইক র্যালিতে হবে না, নৌকা নিয়ে এসো, তাহলে নৌকা দিয়ে তিরঙ্গা যাত্রা হতে পারে। কিন্তু এখানে যখন পৌঁছলাম, উপরওয়ালার কৃপা, ঈশ্বরের কৃপা, বৃষ্টি নেই, আমাদের ভালো পরিবেশে প্রোগ্রাম হয়ে গেল। বোঝা যাচ্ছে উপরওয়ালা ঈশ্বর আমাদের সাথে আছে, ভগবান আমাদের সাথে আছে। আপনারা লড়াই করুন। এই ভারত বিরোধী তৃণমূল কংগ্রেসকে আমাদের এখান থেকে উৎখাত করতেই হবে। যারা পাকিস্তানের পক্ষে কথা বলে আমরা তাদের বিরোধী। আমরা কোন ধর্মের বিরোধী নই, আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ, যাকে পন্থ নিরপেক্ষতা বলে, অর্থাৎ সবার সাথে সমভাব, অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল। নরেন্দ্র মোদী বিশ্বের সব থেকে উঁচু সেতুর, রেলের সেতুর উদ্বোধন করলো। কাশ্মীরে সেখানে ট্রেন যাবে, গোটা বিশ্ব অবাক চোখে দেখছে, ভাবছে কোন জায়গায় ভারতবর্ষ পৌঁছে যাচ্ছে। ভারতবর্ষ সেই জায়গায় পৌঁছচ্ছে। বাংলা যদি না পৌঁছয়, ভারতবর্ষের এই বিকশিত ভারতের যাত্রা অসম্পূর্ণ হয়ে যাবে। তাই আসুন, এই তিরঙ্গাকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা নিই যে আগামী 26 নির্বাচনে এই পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী সরকার গঠন করতে হবে, বিকশিত বাংলা তৈরি করতে হবে, বিকশিত ভারত তৈরি করতে হবে। এই নিয়ে, এই প্রতিজ্ঞা নিয়ে আমার সাথে দু হাত মুঠ করে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।